আপনার যে সমস্যাটা হচ্ছে, আপনার এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন না, সেটাই তো, এটা আপনি দেখতেও পাবেন না। মূলত হচ্ছে যে অ্যাকশন বাটনটা আপনি কিভাবে দেখতে পারবেন? নর্মালি এই যে তিনটা দাগ দেখতে পাচ্ছেন, এখানে আপনি যাবেন। যাওয়ার পর ভিউ অ্যাজ, ভিউ অ্যাজ বলতে কি, অন্যরা আপনার প্রোফাইলটা কিভাবে দেখতে পাবে, কিরকম দেখতে পাবে সেটা দেখা যায়। আমি যদি একটু অন্য একটা ট্যাব নিয়ে ওপেন করি, আপনি দেখেন অন্যরা আমাকে এরকম ভাবে দেখতে পাবে। মানে এখানে মেসেজ অপশনটা আসবে, এখানে লাইক, হ্যাঁ, আর এখানে সার্চ অপশনটা আসবে, এরকম ভাবে আমার প্রোফাইলটা দেখতে পারবে। ঠিক আছে, আপনি এখানে এভাবে দেখতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনার ভিউ এজ এখানে যদি খেয়াল করেন, যাওয়ার পর এখানে যে মেসেজ অপশন আছে, এখানেও যদি চাচ্ছেন আপনি অন্য কোনো অ্যাকশন বাটন ক্লিক করতে, হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে, বা হতে পারে অন্য ভিন্ন কোনো যেমন আমি বা ইমেল বা অন্য যা যে বিষয়টা আছে, যা অ্যাকশন বাটন গুলো যা যা আছে, এগুলো আপনি সেট করতে পারবেন। সেটটা কিভাবে করবেন মূলত হচ্ছে, আমি যদি আপনাকে দেখাই, এই যে ইডেট অ্যাকশন, আপনি যে তিনটা দাগ দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, ইডেট অ্যাকশন বাটনে যাবেন। এখানে যাওয়ার পর যদি আপনি চান যে চেঞ্জ করতে, এই যে দেখেন গ্রুপ নাম, ডিম আছে। এখানে দেখেন আপনার যে চেঞ্জ নাও যে অপশনটা রয়েছে, যাওয়ার পর আপনাদের আবার দেখায় তিনটা দাগে গিয়েছি, যাওয়ার পর এই যে যেটা করেছি আমি, ইডেট অ্যাকশন বাটনে ক্লিক করেছি, তারপর চেঞ্জ বাটনে ক্লিক করেছি, করার পর এখানে দেখেন আপনার যেটা কল টু অ্যাকশন যেটা যায় আপনার সাথে, সেটা আপনি সেট করতে পারেন। তো আপনি কল নাও সেট করতে পারেন, সেন্ড ইমেল সেট সেট করতে পারেন, কন্টাক্ট করতে পারেন, যেটা আপনার সাথে বাই নাও, যদি চান যে আপনি বাই নাও দিতে, সেটাও দিতে পারেন। এখন নর্মাল সেন্ড মেসেজ বা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল টু অ্যাকশন, সেন্ড ইমেল, এইগুলো মূলত হচ্ছে ব্যবহার হয়ে থাকে আর কি। আর বিশেষ করে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেন্ড মেসেজ। তো এই বিষয়গুলো মূলত হচ্ছে আপনি এই তিনটা দাগে গিয়ে আপনি মোবাইল থেকে, পিসি থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনি এটা ক্লিয়ার হয়ে গেছেন। আমি এখন যে কাজটা করবো, যে আপনার যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনার হ্যান্ড রেজ করবে, আমি সবাইকে মিউট করে দিয়েছি, হ্যাঁ। এখন যেই কাজটা হচ্ছে যে অনেকেরই আমি দেখতে পাচ্ছি মোবাইল দিয়ে সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, মোবাইল দিয়ে সমস্যাগুলো হচ্ছে। আমি আমার স্ক্রিনটা অফ করে দিই, মোবাইলে দিয়ে যে সমস্যাগুলো আছে এটা আমি একটু দেখি সমাধান করতে পারি কিনা আপনাদেরকে নিয়ে। প্রথমত হচ্ছে যে আমি একটু শেয়ার করি আমার মোবাইল থেকে। আচ্ছা, আমি মোবাইল দিয়ে আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? আমাকে একটা মেসেজ করে বলেন যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, সবাই দেখতে পাচ্ছে। এখন যেটা হচ্ছে, আমাদের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মোবাইলে আমরা পেজ সেটআপ চেঞ্জ করতে পারছি, পেজ সেটআপে কিভাবে যাব আমরা বুঝতে পারতেছি না। আমরা কিভাবে এজ মানে ইউজার নেম সেট করব সেটাও আমরা বুঝতে পারতেছি না। বা আমরা অ্যাবাউট আস কিভাবে লিখবো সেটাও বুঝতে পারতেছি না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল ইউজার, এরা এই কমন সমস্যাগুলো পড়তেছেন। আরেকটা সমস্যাগুলো হচ্ছে কি, আমি ইউর লিস্টিং বলে, মানে আমি যে একটা মার্কেট প্লেসে পোস্ট করেছি, সেটা আমরা কোথায় পাবো, সেটা আমরা জানি না। এই কমন সমস্যাগুলো আমাদের হচ্ছে। তো এই সমস্যাটার সমাধান যদি আমি দেখি, আমি প্রথমে সে ফেসবুকে যাচ্ছি, এটা হচ্ছে আমার ফেসবুক। ঠিক আছে, আপনার এটা হচ্ছে আমার ফেসবুক। এখানে এসে আমি মার্কেট প্লেসে গেলাম, প্রথম সমস্যাটা আমি সমাধান করতেছি। মার্কেট প্লেসে আমরা যে পোস্টটা করতেছি, পোস্টটা যে কোথায় করেছি সেই জিনিসটা আমরা জানি না, আমরা খুঁজে পাচ্ছি না। এটা আমরা কিভাবে খুঁজবো? এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। আমরা যদি এখানে যাই, এখন অনেকে বলতে পারে এটা কোথায়, আপনাদের যদি দেখায়, হুম, এই যে এখানে এই যে একটা মানুষের মতো একটা চিহ্ন রয়েছে, দেখেন, মানুষের মতো একটা চিহ্ন রয়েছে সার্চ বারের সাথে, এই এখানে যাবেন। ঠিক আছে, এখানে যাওয়ার পর মার্কেট প্লেসে একটু খেয়াল করেন, আমি অলরেডি তিনটা পোস্ট করেছি, তিনটা পোস্ট করেছি মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে তিনটা পোস্ট করার মধ্যে ইউর লিস্টিং একটা অপশন আছে, যে দেখেন আপনারা, যদি আমি একটু দেখাতে পারি, ইউর লিস্টিং আছে, আপনারা যে দেখেন ইউর লিস্টিং একটা অপশন আছে, এই যে এখানে, হ্যাঁ, ইউর লিস্টিং ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে যে কাজটা করবেন, এই যে দেখেন অলরেডি তিনটা লিস্ট করা আছে। ঠিক আছে, মার্ক অ্যাজ এ সোল্ড লেখা যেহেতু আছে, মানে কি এটা সোল্ড, এই এই যে তিনটা লেখা আছে, এখানে শেয়ার অপশনটা যাবেন।
আপনাদের আর কিছু বেশি বুঝতে হবে না, মার্ক এজ এ সোল্ড লেখা থাকলে মানে বুঝে নেবেন আপনার পোস্টটা ওকে আছে, ঠিক আছে। আপনাদের বেশি বুঝতে গেলে ঝামেলাগুলো হচ্ছে। তা আপনি এখানে যাবেন, শেয়ারে যাবেন, গিয়ে আপনার যে কপি লিঙ্কটা আছে না, লিঙ্কটা কপি করে হোমওয়ার্কে জমা দিয়ে দিবেন। আশা করি আপনারা মার্কেট প্লেসে কিভাবে ইউর লিস্টিংটা খুঁজে পেতে হয় আপনারা বুঝে গেছেন। কোথায় যাইতে হয়? প্রথমে প্রথম হচ্ছে আপনি মার্কেট প্লেসে যাবেন। যাওয়ার পর এই যে মানুষের মতো একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউ লিস্টিং এ যাবেন। যাওয়ার পর আপনার যে জিনিসটা যেটা পোস্ট করেছেন সেটা শেয়ার অপশনে গিয়ে শেয়ার কপি লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার হোমওয়ার্ক হিসেবে জমা দিয়ে দিবেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন সেকেন্ড যে অপশনটা রয়েছে, আপনারা অনেকেই বলতেছেন আমি অ্যাবাউট আস চেঞ্জ করতে পারতেছি না, আমি ই- আর কি কি সমস্যা, আপনার ওই যে ইমেজ সেট করতে পারতেছি না, বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনারা দেখাচ্ছেন। এগুলো আপনাকে যদি দেখাই মোবাইলে, এখন আমি কোথায় আছি যদি একটু দেখেন, আমি কিন্তু প্রোফাইলে আছি, আমি কোনো কোনো পেজে নাই। আমি যদি প্রোফাইলে গিয়ে সেটিং এ যাই, তাহলে কিন্তু আমি পেজ সেট আপ অন্যগুলো পাবো না, কারণ এটা তো আমি ফেসবুকের পেজের কোনো সেটিং এ যাচ্ছি না, আমি তো যাচ্ছি আমার প্রোফাইলেরটা যাচ্ছি। দেখেন প্রোফাইলের সেটিং গুলো কিন্তু ভিন্ন রকম, ঠিক আছে। আরেকটা সমস্যাগুলো হচ্ছে যে আমি পেজ ক্রিয়েট করতে পারতেছি না। এখন আমি যদি দেখি যে পেজ ক্রিয়েটটা কিভাবে করবো, পেজ সুইচ সুইচ করার আগে অনেকে দেখবেন, সহজ ভাষায় বলি, যদি আপনি একটা সার্চও লেখেন, সার্চ দেন যে পেজ দেখে সার্চ দেন, এই যে একটা অপশন আসতেছে দেখছেন পেজ, এই অপশন আসতেছে, এখান থেকে কিন্তু ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনি একটা পেজ তৈরি করে ফেলতে পারতেছেন। পার্সোনাল প্রফেশনাল, হ্যাঁ, আমরা প্রফেশনাল একটা পেজ তৈরি করব, তাই তো, করতে পারি। এটা করতে পারেন, এটা তো যদি আপনি না পারেন, যে এখানেও আপনি সার্চ করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি এই যে মানুষটা আছে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে এই যে এখানে যাবেন, নিচের দিকে পেজ পাবেন, অনেক সময় পেজটা আরো নিচে থাকে, তখন সি মোর যেটা আছে এখানে ক্লিক করতে হয়, তাহলে এখানে গিয়েও আপনি কিন্তু পেজটা পাচ্ছেন, ঠিক আছে। এখানে প্রায় সেম জিনিসটি পাবেন, এখানে ক্রিয়েট করে আপনি বিজনেস একটা প্রফেশনালি একটা পেজ তৈরি করতে পারেন। আশা করি আমরা এই সমস্যাটা আমরা সমাধান হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, যেহেতু আমি আমার প্রোফাইলে কাজ করব, ঠিক আছে, মানে দুঃখিত, যেহেতু আমি পেজটা এডিট করব বা অপটিমাইজ করব, তাহলে আমাকে পুরো পেজে কি করতে হবে, সুইচ করতে হবে। তো সুইচ করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে আমার এখন বিভিন্ন পেজ আছে, আমি কিন্তু গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম যে অভিজাতি স্মার্ট, এই যে অংশটা আছে এটাকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তার মানে আমি পেজে অলরেডি সুইচ করেছি, মানে এখানে আমি গেছি, এখন আমি যেটা ইউজ করতেছি, আমি পেজের ফিচার গুলো ব্যবহার করতেছি। এখন কথা হচ্ছে আমি পেজের সেটিং এ গিয়ে এগুলো আমি কি কারেকশন করব। আমি এখানে এসে পেজের সেটিং এ গেলাম, এই যে এখানে আমি যাওয়ার পর এখন যদি খেয়াল করেন, এই যে এটা কিন্তু এগুলো আমরা যাব না, এই সমস্ত সেটিং টেটিংস এ যাব না। সহজ ভাষায় উপরে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, এই যে লেখা সার্চ বারের সাথে, এখানে আমরা যাব, ঠিক আছে। এখানে যাওয়ার পর এখন আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা পেজ সেট আপে আমরা ইউজার নেম সেট করতে পারতেছি না। ধরো আমি ইউজার নেম সেট করতে পারতেছি না, তখন আমাকে কি করতে হবে, একটু নিচের দিকে যাইতে হবে। নিচের দিকে যাওয়ার পর এই যে পেজ সেট আপ যে অংশটা আছে এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে দেখেন আমার অলরেডি ইউজার নেম কি আছে, হ্যাঁ। এটা যদি আমি চেঞ্জ করতে যাই, আরেকটা সমস্যা হচ্ছে, এটা যদি আমি চেঞ্জ করতে আমি চেঞ্জ করতে পারি। আরেকটা যে একটা সমস্যা হয় যে অনেকে ইউজার নেমে কি করে, বড় হাতের এটা লেখা দেয়, ধরেন এরকম বড় লেখা দিচ্ছে, আবার ছোট হাতে দিয়ে আবার পেজ দিচ্ছে, আবার অনেকে ডট দিচ্ছে, অনেকে কি করতেছে এগুলো দিচ্ছে দিয়া আবার এভাবে লেখা দিয়ে ইউজার নেম করে দিচ্ছে, এগুলো কিন্তু ইউজার নেম হবে না। সবগুলো হতে হবে কি ছোট হাতের, আমার একসাথে লাগানো থাকতে হবে, কোনো ধরনের ডট, হ্যাঁ, কোনো ধরনের অন্য কোনো কোনো এই সমস্ত আইকন টাইকন কিছুই থাকতে পারবে না, সুন্দর করে এটা লেখা থাকবে এরকম, ঠিক আছে, সুন্দর করে এরকম লেখা থাকবে। আশা করি আপনারা এটা করতে পারবেন। এটা কোথায় থেকে করেছি আমি আবার বলি, আমরা প্রথমে পেজে সুইচ করেছি, নিচে গিয়েছি, যাওয়ার পর যেটা করেছি, পেজ যে সেট আপটা রয়েছে ওখানে গিয়েছি, যাওয়ার পর আমরা মূলত হচ্ছে এখান থেকে ইউজার নেম যেটা আছে এখানে আমরা পরিবর্তন করেছি। আমরা যদি চাই আমাদের পেজের নামটাও কিছু পরিবর্তন করতে, এখানে গিয়ে আমরা পেজের নামটাও পরিবর্তন করে নিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পেজ সেটআপ। আর অনেকে হচ্ছে যে অ্যাবাউট আস অন্যান্য বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারতেছি না, এগুলো কিভাবে করবো, আপনারা এই যে পেজ ডিটেলস যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে গিয়ে আপনারা দেখেন বিভিন্ন ধরনের
ক্যাটাগরি ক্রাইটেরিয়া গুলো রয়েছে, আপনি কি কি দিতে চান, আপনি যে লোকেশন এখানে দিতে চান লোকেশন দিতে পারেন, আপনি যে নম্বর দিতে চান ফোন নম্বর দিতে চান সেটাও আপনারা দিতে পারেন। হ্যাঁ, এগুলো সে এডিট করে নিতে হবে আপনাকে। তারপর হচ্ছে আপনার এখানে এই যে অলরেডি অ্যাবাউট আসা আছে, হ্যাঁ, এই অ্যাবাউটাস গুলো কোথায় যে পরিবর্তন করবেন, আপনি যদি পেজে যান, হুম, তিনটা জায়গায় গেলেন, এই ইডেটে গেলেন, ঠিক আছে, এখানে যাওয়ার পর এখানে এই যে দেখেন বায়ো চেঞ্জ করতে চাইলে বায়ো চেঞ্জ করতে পারে। এই যে এখানে দেখেন বিভিন্ন ইডিট অ্যাবাউট আস ইনফো, ঠিক আছে, এখানে গেলে সেম জিনিসটি চলে আসতেছে। আচ্ছা আমি দেখি একটু, এখানে ক্যাটাগরি গুলো সিলেক্ট হয়েছে, ওকে। এই যে এখানে এডিট গুলো করা যাচ্ছে, আমরা এখানে বায়ো গুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি, চেঞ্জ করতে পারতেছি। পাশাপাশি অ্যাবাউট আস যেটা ইডিট অ্যাবাউট আস ইনফো লেখা আছে, এটা একটু খুঁজলে আপনারা করতে পারবেন। আচ্ছা আমি আপনাদেরকে এটা, যদি আমি পিসিতে দেখি, পিসিতে কোথায় পাওয়া যায়, যদি পিসিতে যাই, এটা হচ্ছে যখন আপনারা শুরু করবেন তখন অ্যাবোটাসটা দিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, একটু খুঁজে নিতে হবে, আপনার একটু খুঁজে নিলে অ্যাবোটাস এটার অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আমাদের মূলত হচ্ছে আমাদের এভাবে মূলত কাজটা করবেন, যখন আপনার পেজটা খুলবেন তখন অ্যাবোটাসটা তখনই দিয়ে দিবেন। এই যে পাইছি আমি, মূলত হচ্ছে যে এখানে গিয়ে যে কাজটা করতে হয়, এই অ্যাবোটাসে যাইতে হয়। হ্যাঁ, আপনাদের পেজের এখানে অ্যাবোটাসে যাইতে হয়, যাওয়ার পর যেটা কাজ করছে থ্রি মোড়ে গিয়েছিলাম ডিসক্রিপশনে, এখানে গিয়ে যেটা করছে ইডেট ডিসক্রিপশন, এই যে এখান থেকে পাওয়া গেছে, ঠিক আছে, ইডেট ডিসক্রিপশনে এখানে আমার এই যে ডিসক্রিপশন যেটা আছে আমরা এডিট করে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মূলত হচ্ছে আপনাকে পেজে যাইতে হবে, পেজে যাওয়ার পর এই যে অ্যাবাউট আস অপশনটা আছে না, এখানে যাইতে হবে। এখানে যাওয়ার পর মূলত সে ইডিট ডিসক্রিপশন যেটা আছে এখানে যাইতে হবে, তাহলে আপনি এডিট করতে পারবেন অ্যাবাউট আসটা, ঠিক আছে। তাহলে আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে খুঁজে নিতে হবে। আশা করি আপনাদের মোবাইলে যে সমস্যাগুলো আছে পেজে এবং অন্য পেজে এবং পাশাপাশি কিসে এই মার্কেট প্লেসে যে সমস্যাগুলো ছিল, এটা আপনাদের সমাধান হয়ে গেছে আশা করি। আর যদি সমস্যাগুলো এখনো থেকে থাকে আপনারা যা শুধু করবেন, আপনারা মূলত হচ্ছে এই রেকর্ড ভিডিওটা রেকর্ড থাকবে, সেই রেকর্ডটা আপনারা দেখে নেবেন। ছিল এটা অলরেডি প্রায় আমরা 30 মিনিট অলরেডি আপনাদের গত ক্লাসগুলো প্রিভিউ দিয়ে শেষ হয়ে গেছে, কারণ আপনাদের সমস্যাগুলো এখনো সমাধান করতে পারেনি। মূলত হচ্ছে যে অনেকে যে সমস্যাগুলো হচ্ছে, তারা ক্লাসটাকে পুরোপুরি ভাবে দেখে না, বা সে কিছু অল্প কিছু দেখে সে কাজটা শুরু করে দেয়, যার পরেই তারা এই সমস্যার সম্মুখীন গুলো হয়। বিশেষ করে অন্য অন্য ক্লাসগুলো আমরা সেম দেখেছি, বিশেষ করে যখন বলা হয়েছে যে আপনাদের বিভিন্ন অ্যাকাউন্ট করার জন্য, তারা কিন্তু অ্যাকাউন্ট করার সম্পূর্ণ ক্লাস দেখেই নাই, না দেখে কি করেছে, তারা তারা নিজেদের মতো করে অ্যাকাউন্ট গুলো করে নিয়েছে, যখন তার সমস্যাগুলো হচ্ছে তখনই আমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলছে। তো যাই হোক, আপনাদেরকে আজকে যে বিষয়টা হচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেকটা বিষয়গুলো ক্লাসগুলো দেখবেন মনোযোগ দিয়ে, আমরা চেষ্টা করছি আপনারা যাতে কিছু একটা করতে পারেন। এখন যে কাজটা করবো আমরা আসলে গড়পড়না ক্লাস 3, আজকে তৃতীয় ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা নিয়ে একটু আলোচনা করব। আজকে ক্লাসটা আমি আর বেশি আগাবো না, আজকে ক্লাসের মূল আলোচ্য সূচি যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত হচ্ছে আমরা কিভাবে বাই সেল গ্রুপে একটা শেয়ার করে একটা কিভাবে মার্কেটিং করব। আমরা মূলত হচ্ছে যে আমরা প্রেস তৈরি করাটা শিখেছি, আমরা মার্কেট প্লেস কিভাবে পোস্ট করতে হয় সেটা শিখেছি। এখন যে কাজটা করবো, আমরা বিভিন্ন ধরনের বাই সেল গ্রুপে আমরা জয়েন হব, এবং সেখানে জয়েন হয়ে কিভাবে আমরা মার্কেটিংটা করব বা কিভাবে আমরা পোস্ট করব, এই বিষয়টা মূলত হচ্ছে আমরা একটু জানবো। পাশাপাশি হচ্ছে যে আমাদের একটা আকর্ষণীয় পোস্ট কিভাবে তৈরি করা যায়, এই বিষয়টা আমরা শিখবো।
এখন আমরা যদি আমি পরের স্লাইডে যাই, বাই সেল গ্রুপে আমরা মূলত হচ্ছে কি কি করব। এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে যে বাই সেল গ্রুপে খুঁজে বের করা। আমরা একটা ধরেন আমি একটা বই বিক্রি করব, এখন বই রিলেটিভ যে গ্রুপ গুলো আছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ধরেন আমি যদি যাই, আমি যাই যে ফেসবুকে যাই, হুম, আমি একটা বই বিক্রি করব। তো এখন আমার প্রথম যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে বাই সেল গ্রুপে কি করা, গ্রুপ খুঁজে বের করা। তো এখন আমি যেতে যাচ্ছি, ধরেন আমি একটা বই বিক্রি করব, বুক বা বাংলায় লেখি বই। ঠিক আছে, যদি আমি এখানে বই লিখি, এখানে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, বিভিন্ন ধরনের পোস্ট অলরেডি এখানে রয়েছে। আমি যদি চাই গ্রুপ গুলো আছে দেখতে, ধরেন এখানে নিচে এদিকে যদি তাকান তাহলে এখানে গ্রুপ পাবেন, গ্রুপস পাবেন, বিভিন্ন পোস্ট পাবেন। আমরা এখানে গ্রুপস এ যাই, এখানে অসংখ্য ধরনের বিভিন্ন গ্রুপস আছে। আমরা যদি ধরেন বই শহরে গেলাম, ঠিক আছে, এখানে যাওয়ার পর আমাদের কি করতে হবে, জয়েন করতে হবে। আমরা জানি কিভাবে গ্রুপে জয়েন করতে হবে, আমি অলরেডি একটা গ্রুপে, এই গ্রুপে জয়েন হয়েছি। এখন যেটা হচ্ছে আমরা এই গ্রুপের কিছু নীতিমালা থাকতে পারে, এগুলো আমরা সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, এই যে স্লাইডে কিন্তু বলেছে যে গ্রুপের নিয়ম বিধি মেনে চলা, আমাদের কিছু নিয়ম বিধি থাকতে পারে, সেটা আমরা মেনে চলবো। যদি তাদের কোনো রুলস টুলস থাকে, কোনো তথ্য থাকে, এটা আমরা দেখবো। ঠিক আছে, তো আহ আচ্ছা, আমরা যেটা করব এখানে এসে পোস্ট করার আগে আমরা যেটা করব, অন্য অন্যরা কিভাবে পোস্ট করছে একটু খেয়াল করব। ধরেন একজন এখানে বলছে যে সে এক সুন্দর করে একটা স্টোরি দিয়েছে, স্টোরি দিয়ে তার হচ্ছে বইয়ের নাম, প্রাইস পাবে, সে মার্কেটিংটা করেছে। ঠিক আছে, আরো যদি আমি যদি দেখি এখানে কি করেছে, শেষ কি করছে, তা সেও মূলত সে বইয়ের বিষয়ে একটু কথাবার্তা বলেছে, বলে তারপর সুন্দর করে আহ পোস্ট করেছে এবং সুন্দর করে সে রিয়েল টাইপের ইমেজ গুলো দিয়েছে। আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব যদি নিজেদের হাতে কোনো ইমেজ থাকে সেই টাইপের ইমেজ গুলো দিতে, এগুলো খুব ভালো আই ক্যাচি হয়। যদি না থাকে আমাদের নর্মালি আমরা নিজেদের মতো করে একটা ইমেজ ডিজাইন করব, করে তারপর কি করব, বইয়ের একটু ধরেন ধরেন একটা বই, এই বইটাকে আমরা সুন্দর করে একটা ডিজাইন করলাম ক্যানভা দিয়ে, করে এটা এখানে পোস্ট করে দিলাম। সুন্দর করে গল্প, স্টোরি, অন্য অন্য যে বিষয়গুলো থাকবে এগুলো আমরা কি করব, মিশিয়ে এই জিনিসটা করতে পারি। এখন যদি আরো যে দেখি বিভিন্ন ধরনের পোস্ট গুলো রয়েছে, এখন আমরা এখানে চাচ্ছি একটা পোস্ট করতে, বইয়ের পোস্ট করতে, তাহলে কি করতে হবে, আমাদেরকে একটা বইয়ের জন্য এঙ্গেজমেন্ট একটা পোস্ট রেডি করতে হবে। আমরা আজকে ক্লাসে এটা শিখবো কিভাবে এগুলো করতে হয়। এখন যে কাজটা যদি দেখি, প্রোডাক্ট রিলেটিভ ছবি বা ছোট ক্যাপশন, আমরা অলরেডি দেখতে পেয়েছি অন্যরা যেটা করেছে। হুম, প্রোডাক্টস রিলেটিভ একটা ছবি দিয়েছে, বিভিন্ন ছোট ক্যাপশন গুলো দিয়েছে, এগুলো আমাদেরকে কি দিতে হবে, নিয়মিত সময় অনুযায়ী পোস্ট করা। আমাদেরকে কি করতে হবে, নির্দিষ্ট একটা সময় বা নিয়মিত পোস্ট করতে হবে বিভিন্ন গ্রুপে। যদি গ্রুপে আমরা পোস্ট না করে তাহলে আসলে আমাদের অ্যাক্টিভনেস থাকবে না, আমাদের সেই অনুযায়ী কি সেলও হবে না। যেহেতু আমরা ফ্রি মার্কেটিং করতেছি, তার মানে কি আমাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভনেস থাকতে হবে, এবং অন্যরা কি কাজ করতেছে আমরা তার মতো করে কিরকম তার থেকে ভালো কাজ কিভাবে করতে পারি, সেটা নিজ নিজ জায়গা থেকে আপনাকে অ্যানালাইজ করে আপনাকে সঠিকভাবে ঠিক করতে হবে। এটা মূলত হচ্ছে যে আপনার ফার্স্ট প্রায়োরিটি এজ এ আপনার কম্পিটিটর যারা অলরেডি মার্কেটে বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে, অলরেডি তাদের পোস্ট গুলোতে সেল আসতেছে, তারা কিরকম ভাবে করতেছে সেই বিষয়টাকে আপনাকে অ্যানালাইজ করা এবং তার মতো বা তাদের থেকে ভালো কিছু আপনার নিজেকে তৈরি করা। এটার জন্য আপনাকে যদি সহযোগিতা লাগে সেটাও আপনি নিতে পারেন, বা আপনার নিজের কোনো নিজস্ব ভাবনা বা নিজস্ব কোনো ক্রিয়েটিভ বা ধারণা যদি থেকে থাকে, সেটাও আপনি কি করতে পারেন, এখানে আপনি আপনার পোস্টের মাধ্যমে প্রকাশ করতে পারেন। তারপর সে কাস্টমাইজ অফার বা ডিসকাউন্ট, আপনার কোনো একটা পণ্য বা প্রোডাক্টস এর ক্ষেত্রে আপনার কোনো ডিসকাউন্টের দিতে প্রয়োজন পড়তে পারে, বা কোনো ধরনের একটা অফার আপনি নির্দিষ্ট সময়ের জন্য দিতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি দিতে পারেন, সেটাও আপনি দিতে পারেন। ঠিক আছে, এখন যেটা হচ্ছে আমরা মূলত গ্রুপ বাই সেলে কি করতে হবে, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের গ্রুপে খুঁজে বের করতে হবে। আমি কি করছি, আমি বই বিক্রি করতেছি, ধরেন আমি এখানে বই বিক্রি করতেছি, তাই বই লিখে আমি সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পর আমরা কি করছি, গ্রুপস লেখা আসছে, গ্রুপস দিচ্ছি। আমরা মূলত গ্রুপস বেশিরভাগ কাজ করবো, তো তো সেক্ষেত্রে আমরা গ্রুপস দেখছি। এখানে আমরা কি করছি, ও অনেক মেম্বার আছে,
অনেকে দেখলাম সোশ্যাল পোস্ট করতেছে, তাই আমি এটাকে জয়েন করেছি। আমি যদি নতুন একটা যে নতুন ও পুরানো বই ক্রয় বিক্রয় এই গ্রুপে যাই, এখানে যদি দেখি যে অন্যরা কি কিরকম করতেছে, অন্যরাও বিভিন্ন ধরনের বইগুলো দিচ্ছে। হুম। অনেক পাবলিকেশন দেখা যাচ্ছে যে তাদের বইগুলো সেল করার জন্য পোস্ট করতেছে। তা আমরাও কিন্তু এখানে পোস্ট করতে পারবো আশা করি। সে বিষয়ে আমরা অবশ্যই গ্রুপের রুলস গুলো জানবো। ঠিক আছে, এখন যেটা করতে পারি, আমরা এই যে জয়েন গ্রুপ, অনেকে যদি জয়েন গ্রুপটাও না বুঝেন তাহলে সেক্ষেত্রে এই আপনি যখন যাবেন জয়েন গ্রুপে ক্লিক করবেন। অনেক সময় হবে কি আপনাকে ওয়েটিং এ রাখবে, আর অনেক ক্ষেত্রে যেটা হবে আপনার পোস্ট করার পর সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ দিবে না, আপনাকে ওয়েটিং রাখবে। অ্যাজ অ্যাডমিন যখন অ্যাপ্রুভাল দিবেন তখনই আপনি কিন্তু অ্যাপ্রুভ পাবেন। আমি যখন জয়েন গ্রুপে ক্লিক করেছি তখন কিন্তু আমাকে সাথে সাথে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে, তার মানে এটা অটোমেটিকলি যে কাউকে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে পোস্ট করতে হবে। আমাদের বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে। এখানে দেখেন, যদি আমি দেখি ওনার পোস্ট একটু খেয়াল করি, উনি এই বইটি বিক্রি করতে চাচ্ছে। এখানে সে প্রথমে যে হুকটা রাখছে সেটা হচ্ছে স্পেশাল গিফট অফার। হ্যাঁ, মাত্র একটি বই কিনলে পাচ্ছেন এক্সক্লুসিভ উপহার প্যাকেজ। সে একটা আকর্ষণীয় একটা আই ক্যাচি একটা জিনিস রাখছে, যাতে মানুষ একটা বই কিনলে কিছু একটু প্যাকেজ উপহার পাবে। কি কি পাবে সে বিষয়টা সে সুন্দর করে দিয়ে দিয়েছে, যেমন 50টি সুন্দর বুকমার্ক, একটি মোজা বা অথবা আতর, এই যে বিষয়গুলো সে প্যাকেজ হিসেবে সেট করেছে। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের যদি বই আছে যদি আমরা যাই, হ্যাঁ আমাদের বই আছে তো যদি যাই, আমাদের বই আছে থেকে আমরা যদি বই বিক্রি করতে চাই, তো সেক্ষেত্রে যেটা করতে পারে, আমাদের বই আছে কি কি ধরনের প্যাকেজ গুলো রয়েছে, কি কি ধরনের অফার গুলো রয়েছে, এগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্য আহ দেখতে হবে বা আমাদেরকে এগুলো রিসার্চ করে বের করতে হবে। আমাদের ধরেন এখানে যদি যাই, আমাদের বিভিন্ন বই আছে সাগর, এই যে ধরেন এখানে এই বইটা কি ধরেন এক সাগরের হিমু, এটা হচ্ছে একটা বই। আমাদের যদি কোনো প্যাকেজ থাকে বা কোনো প্যাকেজ অফার থাকে সেটা আমরা কি করব, খুঁজবো। পাশাপাশি এটা আমরা কোথায় পাইতে পারি, আমাদের বিভিন্ন গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে। আমি যেখানে যাই ফেসবুকে যাই, যদি এই ফেসবুক ক্লিক আমি নিচের দিকে যাওয়ার পরে যে এই ফেসবুক আইকনটা পেয়েছি, আমরা এখানে কিন্তু আমরা বিভিন্ন প্যাকেজ পেতে পারি। আমাদের বিভিন্ন প্যাকেজের অফার টফার থাকে, আপনারা চাইলে এটা বিক্রি করে কমিশনের মাধ্যমে আয় করতে পারেন। হ্যাঁ, এই যে এখানে 3টে বইয়ের একটা প্যাকেজ চলতেছে। হ্যাঁ, এই যে প্যাকেজটা চলছে এই প্যাকেজটা কিন্তু আমরা বিক্রি করতে পারি। এই যে এখানে দেখেন 6 জন 6টা বই, একটা দুইটা তিনটা হ্যাঁ 6টা বই, 6টা বইয়ের একটা প্যাকেজ যাচ্ছে। আপনি যদি চান যদি যে 6 জন মহর্ষি নারীর জীবনী বইটা বিক্রি করতে চাচ্ছেন এই গ্রুপে, এই যে সুন্দর জিনিসটা, এটাও আপনি সুন্দর করে আইকেচি করে আপনি গ্রুপে পোস্ট করলেন, এই এরকম গ্রুপে পোস্ট করেন। এখানে এই ইমেজটা দিচ্ছে, আপনি এই ইমেজটা দিলেন না, আপনি আপনার মতো করে ইমেজটা নিলেন, নিয়ে আপনি একটা সুন্দর করে বইটা পোস্ট করলেন, এগুলোকে কারেকশন করে আপনি পোস্ট করে দিলেন। পোস্ট করলে এখান থেকে যদি কেউ আপনাকে মেসেজ করবে দাম কত, দামটা এখন বলে দিলে ভালো হতো, বা আপনার যদি জিজ্ঞেস করে যে আপনার এইটা প্রাইস কত, আপনি হয়তো ইনবক্স করতে বলবেন, বা আপনি ইনবক্সে বলে দিলেন যে আপনার এই জিনিসটা এত দামে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। অথবা আপনি সরাসরিও বলে দিতে পারেন যে এটা এই প্যাকেজটার দাম কত, 6500 টাকা, এই 6500, দুঃখিত, 650 টাকা। 650 টাকা আপনি এই বইটি 6টি বই নিতে পারবেন। তো এই ধরনের আপনাকে ফলো আপ রাখতে হবে, আপনাকে ফলো আপ রাখলে আপনি মূলত পোস্ট করতে পারবেন। এখন যে বিষয়টা হচ্ছে, আমি যদি স্লাইডে যাই, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে একটা আকর্ষণীয় পোস্ট কেমন হয়, খুব ইম্পর্টেন্ট বিষয়। একটা আকর্ষণীয় পোস্ট আসলে মূলত সে কেমন হয় আমরা একটু দেখবো। অ্যাকচুয়ালি হুক তৈরি করা আমাদের এই আমাদের হুক তৈরি করতে হবে। ধরেন আমি যদি এইটা দেখি, উনি একটা হুক তৈরি করার চেষ্টা করেছে। স্পেশাল গিফট অফার মানে একটা বই কিনলে সে কি করবে, একটি এক্সক্লুসিভ উপহার প্যাকেজ পাবে। কি প্যাকেজ পাবে এটা প্রথমে সে বলছে মানুষকে, প্রথমে একটা হোক দিয়ে এমনি আইকেছি করা যে হ্যাঁ আমি যদি বইটা কিনি তাহলে আমি উপহারটা পাবো, তাহলে উপহারটা কি কি পাবো এই বিষয়টা সম্পর্কে প্রথমে কি করবে, সে নিচের দিকে যাবে এবং জানতে চাইবে। ঠিক এরকম টাইপের রেখে এক একজনে এক এক ভাবে সে তার মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো ফলো করে, আমরা সেম সেম জিনিসটা করব, করার চেষ্টা করব আমরা। এখন যে জিনিসটা হচ্ছে, আমি যদি যাই স্লাইডে, তারপরে প্রোডাক্টসের সুবিধা এবং স্পষ্টভাবে উল্লেখ করা, আমার প্রোডাক্টসের সুবিধা থাকতে পারে, এই প্রোডাক্টসটা কিনলে আপনি এই ফ্যাসিলিটি গুলো পাবেন, এই সুবিধাগুলো পাবেন, এই বিষয়গুলো উল্লেখ করা।
লাইভ ফটো বা রিয়েল ভিডিও, আমরা যদি পারি কোনো ধরনের, আমাদের একটা বই, ধরেন একটা বই আছে, বইটা একটা ছবি তুলতে, নিজস্ব বই, এই বইটা বিক্রি করতে চাচ্ছি, তো আমরা এটাকে লাইভ ছবি দিতে পারি, অথবা এটাকে আমরা ভিডিও করে দিতে পারি, অথবা কোনো অনলাইন থেকে রিসোর্স থেকে আমরা তথ্য নিতে পারি, ধরেন এই বইটি আমরা একটা রিসোর্স তথ্য হিসেবে পেয়েছে, আমরা এটাকে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদেরকে রিসার্চ করে নিতে হবে, বা বিভিন্ন গুগল সার্চ করে আমরা একটা বইগুলো বের করে নিতে হবে। ঠিক আছে। এখন যে কাজটা হচ্ছে, পরবর্তী হচ্ছে কল টু অ্যাকশন, মানে মূলত হচ্ছে যে কেউ যদি বলে প্রাইস কত, আমার এই বইটা কিনতে আগ্রহী, তখন তাকে ইনবক্সে মেসেজ করা, তাকে সুন্দরভাবে আহ সুন্দরভাবে মেসেজ করে বলা যে আপনি এই বইটা যদি কিনতে চাচ্ছেন কিনা, আপনি এই বইটা কিনতে গেলে এত প্রাইস, এত দাম, সুন্দরভাবে তাকে সম্বোধন করে আপনি এটাকে বিক্রি করার চেষ্টা করবেন। এখন বিষয়টা হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনার যদি বইটার মধ্যে যদি কোনো আপনি নিচ থেকে কোনো অফার দিতে চান বা ডিসকাউন্ট দিতে চান, আমি কিন্তু বই হিসেবে বলছি বলে শুধুমাত্র বইটাকে আপনি কিন্তু এতে রাখবেন, আপনি একটা প্রোডাক্ট হিসেবে রাখবেন। আপনার এখানে তো বই হতে পারে, ল্যাপটপ হতে পারে, আপনার বিউটি রিলেটিভ প্রোডাক্টস হতে পারে, বা আপনার ফেসিয়াল প্রোডাক্টস থাকতে পারে, স্কিন কেয়ার, এই টাইপের প্রোডাক্টস থাকতে পারে। হোয়াট এভার যে কোনো ধরনের আপনার প্রোডাক্টস যদি থাকে, সেই প্রোডাক্টসটাকে এরকম ভাবে আপনাকে এই লিখতে হবে আপনার একটি আকর্ষণীয় পোস্ট তৈরি করার জন্য। ঠিক আছে। তো আপনাকে অফার দিতে হবে, আপনার হোক দিতে হবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বলতে হবে। এই বিষয়গুলো যখনই আপনার থাকবে, তখনই যে জিনিসটা হবে, আপনি সুন্দর একটা আকর্ষণীয় পোস্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে। চলুন আমরা একটা ইউজ করে, আমি আপনাদের সুবিধার্থে একটা নর্মাল একটা প্রম্পট ইউজ করেছিলাম। ধরেন আমি এটা সে আমি একটা বইয়ের নাম দিয়েছিলাম অপেক্ষা, একটা বইয়ের নাম, এটা একটি, আমি যেখানে যে একটা প্রম্পট যেটা দেখেন, আমি এখানে জাস্ট শুধু লিখেছিলাম যে আমি একটি ফেসবুকে পোস্ট লিখতে চাই, আমি মূলত চাচ্ছি যে আমি এআই এর সহযোগিতা নিয়ে, চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে একটু লিখি। কারণ আমি এখানে যে বিষয়টা হচ্ছে, আমি চাইলে আমি নিজ থেকেও লিখতে পারি। ঠিক আছে। তো আমি খুব অল্প সময়ের মাধ্যমে চ্যাট জিপিটি সহযোগিতা নিতে চাচ্ছি। এখন আমি এই যা শুধু আমি লিখছি যে আমি একটা ফেসবুক পোস্ট লিখতে চাই, আপনারাও লিখতে পারেন যে আমি ফেসবুকে আমি কিচেন রিলেটিভ প্রোডাক্ট বিক্রি করতে চাই, কিন্তু আমি এখন কিভাবে আমি প্রোডাক্টসটা বিক্রি করব, আমাকে একটা আকর্ষণীয় কাস্টমার যাতে আকৃষ্ট হয়, বা এটা যে মানুষে কিনে, এরকম টাইপের আমাকে একটা মানে পোস্ট লিখে দাও। আমি কিচেনে আমার প্রোডাক্টসটা হতে পারে, ধরে না, আমি এখানে বইয়ের নামটা দিচ্ছি যে আমার বইয়ের নাম হচ্ছে অপেক্ষা বই। ঠিক আছে। এই বইটা আমি বিক্রি করতে চাচ্ছি, বা আপনার যদি হতে পারে যে আপনার কোনো ধরনের ল্যাপটপ হতে পারে, যে আমি চাচ্ছি যে আমি এসপি ল্যাপটপটা বিক্রি করতে চাচ্ছি। হ্যাঁ। তো এই ল্যাপটপটা নাম দিয়ে দিতে পারলেন, এই টাইটেল হিসেবে এরকম দিতে পারেন যে আমি এই ল্যাপটপটা বিক্রি করতে চাচ্ছি, তো এই বিষয়ে তুমি আমাকে একটা পোস্ট করে দাও, তাহলে সে সুন্দর করে একটা পোস্ট লিখে দিবে আপনাকে। হ্যাঁ। ধরো আমি এখানে একটা পোস্ট প্রম্পট হিসেবে ইউজ করতেছি যে আমি একটা ফেসবুক পোস্ট লিখতে চাই, এটা নর্মালি সাদা মাটা হিসাবে নিচের তথ্য অনুযায়ী আমাকে একটা আকর্ষণীয়, কাস্টমার ও আকৃষ্টকারী ও বিক্রয়মুখী ফেসবুকের পোস্ট তৈরি করে দাও। ঠিক আছে। প্রোডাক্টের নাম বা পোস্টের টাইটেল, প্রোডাক্টের নাম বা পোস্টের টাইটেল হিসেবে আমি কি করছি, আমার বইয়ের নামটা দিচ্ছি। ঠিক আছে। বইয়ের নামটা দিয়েছি। তারপর হচ্ছে কি কি লাগবে আমি এখানে বলছি, শুরুতে একটি আকর্ষণীয় হুক লাইন থাকবে, প্রোডাক্ট 3-4টি উপকারিত ফিচার থাকবে, দাম ও ডেলিভারি তথ্য, বা কল টু অ্যাকশন, এই বিষয়গুলো আমি তাকে বলেছি, মানে পুষ্টি যেন, না আমি সুন্দর করে বললাম পিন করে, পুষ্টির জন্য ফেসবুকে শেয়ার করা যায় ও সেল করা যায় এমন ভাবে বানাও। ঠিক আছে। এই পুরোটাই আমি কি করলাম, কপি করেছি। আমরা সবাই তো চ্যাট জিপিটি সম্পর্কে জানি, তাই না? সবাই জানি না? মেসেজ করে একটু বলেন যে আপনারা সবাই তো চ্যাট জিপিটি ব্যবহার জানেন, তাই না? জি জি, সবাই আলহামদুলিল্লাহ জানে। আমি নর্মালি চ্যাট জিপিটির জন্য আমি আলাদা একটা নিই। এখানে যদি যাই, এই যে চ্যাট জিপিটি, ঠিক আছে, এটা চ্যাট জিপিটি, আপনি মোবাইলে যান, মোবাইলে গেলে যেটা হবে, আপনি একটা অ্যাপস আছে, অ্যাপস এ ব্যবহার করতে পারেন। আপনি যদি চান, আপনি ব্রাউজার মানে ফেসবুকের মানে দুঃখিত, মানে ক্রোম ব্রাউজারে গিয়ে যদি চ্যাট জিপিটি লেখেন, সেখান থেকেও আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। পিসিতে যা শুধু আপনাকে chatgpt.com লিখে সার্চ দিলে আপনি এখানে অ্যাকাউন্টটা করে নিলেই হয়ে যাবে। আমি এখানে প্রম্পটটা লিখে দিচ্ছি, পোস্ট করে দিলাম। দেখেন, এটা একটি গল্প না, এটি অনুভবের একটি সফর, অপেক্ষা বই, এ সুন্দর করে কিন্তু সে কিন্তু আমাকে একটি সুন্দর একটা পোস্ট লিখে দিচ্ছে, দাম সহকারে সে লিখে দিচ্ছে। আমি নিজেও জানি না দামটা কত, এটা আমাদের কিন্তু কারেকশন করে নিতে হবে। ঠিক আছে।
আমরা যদি অপেক্ষার বইয়ের দামটা দেখি কত, আমরা যদি একটু গুগলে সার্চ করি, রকমারিতে যাই, এগুলো আমরা মূলত সে কারেকশন করে নেবো। ধরেন এটা আমার একটা পোস্ট সে লিখে দিয়েছে, আমরা একটু কারেকশন করে নিই, আমাদের যেটার সাথে যায় এটা আমরা কারেকশন করে নিতে পারি। ওকে, ধরেন এটা প্রাইসের দাম কত, এখানে যদি দেখি 344 টাকা, আমরা এখানে 300, এখানে দিয়েছে কত, 50 টাকা। মোটামুটি খারাপ দেয়নি, ভালো দিয়েছে। ডেলিভারি চার্জ মাত্র 50 টাকা, সারা দেশ হোম ডেলিভারি ফ্রি। এখন হচ্ছে যে এই ডেলিভারি চার্জটা কত, হ্যাঁ, 50 টাকা। আমাদের এখানে মূলত হচ্ছে কত দেয়, এটা যদি আমরা একটু দেখি, আমরা একটু দেখার চেষ্টা করব। এই বাড়াই বই নিন, যে কোনো বই কম খরচে 10%। মূলত হচ্ছে ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি হয় 60 টাকার মতো, 60 বা 80 টাকার মতো হয়, হ্যাঁ। এটা আমরা নাই দিলাম, ডেলিভারি চার্জ ফ্রিটা দিলাম না, এটা ইনবক্স আমরা বলে দিলাম, ঠিক আছে, এটা আমরা দিলামই না। আমাদের দাম কত, 244 টাকা, 240 টাকা দিই আমরা, দুঃখিত 340 টাকা দিই। এটা আমরা নামিয়ে রাখলাম। অর্ডার করে, অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা কমেন্টে লিখুন, ইনবক্স করুন বলবো, দরকার নেই। এই যে এখানে লেখাটা আছে, আমাদের কিছু আমরা এই যে এটা রয়েছে, এটা যে হ্যাশট্যাগ, আমরা এটা ইউজ করলাম, মানে আমরা নিচ থেকে কিছুটা কারেকশন করে নিলাম। এখন কি করবো, আমরা যে গ্রুপে জয়েন হয়েছি, ইতিমধ্যে কিন্তু আমরা গ্রুপে জয়েন হয়েছি, কোথায় জানি জয়েন হয়েছিলাম, আপনারা যদি খেয়াল করেন, বই শহর নতুন পুরনো ক্রয় বিক্রয়, এখানে আমরা কিন্তু জয়েন হয়েছিলাম ইতিমধ্যে। আমরা যদি ভিজিটে যাই, আমরা যে এখানে পোস্ট করতে চাই, একটা পোস্ট করতে পারি। তার মানে আমরা এই যে নোট করেছিলাম এই যে লেখাটা, এটা আমরা কপি করব। এখন যে কাজটা হবে, আমরা কপি করে যদি আমি এখানে লিখি, পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমরা পেস্ট করে দিলে তো হচ্ছে না, আমার যেহেতু আমি পোস্ট করবো, আমরা চাবো কি, একটা এই সুন্দর একটা ইমেজ দিতে, তো যেহেতু আমার প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা ইমেজ দিতে হবে না, না দিলে তো মূলত মানুষে নিতে চাইবে না। আমরা একটু দেখি, অপেক্ষা বইটার কোন একটা ইমেজ আমি র্যান্ডমলি নিচ্ছি, আপনারা চাইলে নিজ নিজ থেকে ডিজাইন করে নিতে পারেন, আর নিজের মতো করে সুন্দর করে একটা পোস্ট নিতে পারেন, আপনি পোস্ট করে দাঁড়ান আমি আপনাকে দেখাই। এরকম একটা ডিজাইন আপনারা করে নিতে পারেন, অনেকে ডিজাইন করতে পারেন, আপনারা এরকম একটা ডিজাইন করে নিতে পারেন। বা আপনার যদি এই বইটা থাকে, আপনার নিচ থেকে কি করতে পারেন, বইটা ছবি রেখে দিতে পারেন। আমি দেখতেছি বই, এরকম বই টাইপের বই আছে কিনা। যেমন এই বইটা, ঠিক আছে। হম, এরকম রিয়েলিস্টিক টাইপের ইমেজ দিলে খুব ভালো হয়, ক্লিয়ারলি এই যেটা নিয়ে। তা আমি এটাকে ডাউনলোড করে নিলাম ইমেজটা, করে আমি গ্রুপে পোস্ট করব। কোথায় জানিয়েছিলাম, এই যে এখানে ইমেজটা, ইমেজটা নিলাম, এই ইমেজ যে অপশনটা আছে এখানে গেলাম, যাওয়ার পর আমরা তো পোস্ট করতে পারি তাই না, এই যে অলরেডি কিন্তু ইমেজটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর যে কাজটা করতে পারি, হুম, এখানে পোস্ট করে দিলাম। এখানে বলছে সাবমিট পোস্ট অ্যাডমিন ফর অ্যাপ্রুভাল, মানে এই পোস্টটা কিন্তু আমি করেছি, কিন্তু এখানে এটা কিন্তু এখানে এই গ্রুপে লাইভ হয় না। কেন হয় না, এটা অ্যাডমিন যেটা করবে, আমার পোস্টটা কি সঠিক ঠিকঠাক আছে কিনা, বা আমি কোনো ভুল করেছি কিনা, বা আমি কোনো স্ক্যাম তথ্য দিচ্ছি কিনা, হ্যাঁ, এগুলো তারা অনেক ক্ষেত্রে কি করে, পেন্ডিং এ রাখে। আপনার এটা চেক করবে, করে যদি সে মনে হয় তখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো আশা করি এই গ্রুপে যে অ্যাডমিন আছে, সে যদি পোস্টটা দেখে দেখে যদি অ্যাপ্রুভাল দেয়, তখন এখানে লাইভ হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়, লাইভ হলে তখন আমাদের অনেকে মেসেজ কমেন্টস বা লাইক এই বিষয়গুলো করে থাকতে পারে। আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে একটা পোস্ট আমরা করেছি, এভাবে আমরা বিভিন্ন গ্রুপ বাই যেটা আছে এগুলোতে আমরা কি করব, পোস্ট করব। এখন সেকেন্ড হচ্ছে, আমি যে কাজটা করছি, আমি একটা জায়গাতে ইমেজ নিয়েছি, আপনারা চাইলে আপনার ইমেজ নিজের মতো করে ডিজাইন করে নিতে পারেন, এরকম টাইপের ডিজাইন করে নিতে পারেন। আমি শুধু বই দিয়ে বলছি তাই না, আপনাদের থাকতে পারে সাধারণত অন্য অন্য প্রোডাক্টস গুলো যেটা থাকে, আপনারা যদি নিজের ছবি তুলে দিতে পারেন সেটা সবচেয়ে বেটার। নিজে যদি ভিডিও করে দিতে পারেন সেটা আরো ভালো হয়, হ্যাঁ। আর যদি একান্তই না থাকে, তো সেক্ষেত্রে আপনার বিভিন্ন রিসোর্স থেকে আপনার নিজের মতো করে ডিজাইন করেন বা ভিডিও তৈরি করেন,
এই বিষয়গুলো আপনি করে নিতে পারেন। এগুলো কিভাবে করতে হয় আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো দেখবো। কিভাবে ভিডিও তৈরি করা যায়, ইমেজ রিল ভিডিও তৈরি করা যায়, এগুলো পরবর্তী ক্লাসে আমরা দেখবো। এখন হচ্ছে আরেকটা যে কাজটা করব, আমরা আমাদের প্রোফাইলে শেয়ার করব। ঠিক আছে, আমাদের প্রোফাইলে একটা পোস্ট করব, কারণ আমাদের ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, তারাও কিন্তু বিক্রি বিক্রি করার প্রয়োজন পড়তে পারে, তারা কিনতে পারে। আমরা এই বইটা আমরা এখানে নিলাম, পাশাপাশি কি করলাম, আমরা একটা পোস্ট করব। আমি প্রোফাইলটা কেন দেখাচ্ছি আপনাদের, অবশ্যই যে ফ্রেন্ডস মোড থাকলে আমরা পাবলিক মোড করে দিবেন, ঠিক আছে, কারণ আমরা হোমওয়ার্ক হিসেবে এটা আমরা দিব। ধরেন আমি পোস্টটা এটা রেডি করেছিলাম, তাই না, এটা কপি করলাম, করার পর যেটা করব আমি এখানে পোস্ট করে দিলাম। করার পর এই যে ফেসবুকে আমরা পোস্ট করে দিচ্ছি। আপনারা অনেকে থাকতে পারে প্রোফাইল লক থাকতে পারে, অন্যগুলো থাকতে পারে, আপনি হোমওয়ার্ক হিসেবে অবশ্যই পাবলিক মোড করে দেবেন, করে এটা পোস্ট করে দিবেন। ঠিক আছে, ধর আমি ফেসবুকে দিয়েছি, আচ্ছা আমি ফেসবুকটাই বাদ দিই, প্রোফাইলটাই বাদ দিই, আমরা তো পেজ তৈরি করছি তাই না, সবাই তো আমরা পেজ তৈরি করেছি। তা আমরা পেজেই যাই, আমরা প্রোফাইল বাদ দিই, পেজে তো কারো কোনো সমস্যা হবে না। আমরা যারা পেজ তৈরি করছি তারা আমরা কি করবো, পেজে গিয়ে আমরা পোস্টটা করি, এটাই ভালো হবে সবচেয়ে থেকে। আমরা প্রথমে ইমেজটা নিব, আমাদের প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট থাকতে পারে, এই প্রোডাক্টের ইমেজটা নিলাম। পরবর্তী সময় যে কাজটা করব, আমরা যেই এই যে একটা আছে, যেটা যে কন্টেন্ট আমরা চ্যাট জিপিটি সহযোগিতা নিয়েছিলাম, এটা আমরা কপি করলাম। কপি করে আমরা কি করলাম, পোস্ট করে দিলাম। আপনার চ্যাট জিপিটির যে প্রম্পটটা আমার কাছে আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিই চ্যাটে, এটা কপি করে রাখেন, যদি মনে হয় এটা ব্যবহার করতে পারবেন আপনারা করতে পারেন। আমি কিন্তু আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ যে চ্যাট, দুঃখিত, জুমের যে চ্যাটটা আছে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা কপি করে নেন। ঠিক আছে, এটা কি যাচ্ছে না নাকি? এখানে যাচ্ছে না, আমি এক কাজ করে আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে কপি করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, যে গ্রুপে আছে তিনটে গ্রুপে যারা রয়েছে, এক দুই তিন ব্যাচের সবাইকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা কপি করে নিয়ে নেন। এখানে একটু সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা এই যে এখানে কিন্তু পোস্ট করেছি, ঠিক আছে, এই পোস্টটা কিন্তু আমরা হোমওয়ার্ক হিসেবে জমা দিব সবাইকে, আমাদের প্রত্যেকটা পেজে। প্রথমত হচ্ছে আমরা গ্রুপে, গ্রুপ সেলে পোস্ট করব। সেকেন্ড কাজটা করব হোমওয়ার্ক হিসাবে, আমরা কি করব, আমাদের পেজে আমরা কি করব, পোস্ট করব, পেজে যে শেয়ার করার লিঙ্কটা আছে এটা আমরা কপি করব, কপি করে আমরা হোমওয়ার্ক হিসেবে জমা দিব। আমি যে হোমওয়ার্কটা যদি দেখাই আপনাদেরকে, একটি আকর্ষণীয় পোস্ট তৈরি করে প্রোফাইল, পেজ বা বাইসেল গ্রুপে, যেখানেই হোক, আপনি যদি বাইসেল গ্রুপে অ্যাপ্রুভাল পান, ওইটার লিঙ্ক আপনি আমাদেরকে দিতে পারেন, অথবা আপনি প্রোফাইল বা পেজে আপনি পোস্ট করে লিঙ্কটা প্রদান করবেন কোথায়, এই ফর্মে। ফর্মে হোমওয়ার্ক গুলো আপনাকে দেওয়া আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, কি করবেন, ধরেন আপনি গেলেন, আহ ফর্মের লিঙ্কটা মূলত হচ্ছে, আমি যদি একটু দেখি, কপি করে ফর্মস লিঙ্কটা কি ঠিক আছে কিনা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, এটা মূলত হচ্ছে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আপনারা সবাই এটাকে করতে পারবেন। লিঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক হিসেবে আমরা গ্রুপে দিয়ে দিব, আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেখানে আপনাদেরকে হোমওয়ার্ক 3 লিঙ্কটা দিয়ে দিব। তার মানে কি, আপনারা এখানে যাওয়ার পর আপনার নাম, আপনার ফোন নম্বর, গণকন্যা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কি করবেন, এই যে প্রোফাইলে যে শেয়ারটা করেছেন মানে পেজে, এই শেয়ার করার লিঙ্কটা আপনি এখানে হোমওয়ার্ক হিসেবে জমা দিয়ে দিবেন। সবাই এই কাজটা করবেন, ঠিক আছে। তো আজকে ক্লাসটা অলরেডি অনেক লং লং হয়ে গিয়েছে। মূলত আজকে ক্লাসটা অনেক লং হয়ে গেছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আপনাদের জন্য রইল শুভেচ্ছা। তো আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে আমি অল্প সময়ের জন্য প্রশ্ন উত্তরগুলো নিব।